আপনারা ভোট করতেন, বলেছিলাম তো কালকে করতে। আপনারা সকলে এখানে আছেন এবং এটা অনেকদিন থেকে এখানকার এলাকার একটা মানুষের দাবি ছিল পরিচয় গেছে এবং এইদিকে আমাদের যে নজরদারি চালানোর রাস্তাতে আমরা সঠিকভাবে করে উঠতে পারতাম না, কিন্তু এখন আমাদের এখানে ইউনিট হয়ে যাওয়ার জন্য এবং এখানে যে তৈরি হয়েছে যে জনসংখ্যা বাড়ছে, গত 10 বছর আগে যা ছিল তার থেকে অনেক জনসংখ্যা বেড়ে গেছে এবং তার জন্য অনেক টাইমও বেড়ে গেছে। সেই জন্য এই ফাইলটা হওয়ার ফলে এটা আমার যে আগে যে ভারপ্রাপ্ত করার জন্য জায়গাটাকে দেখে আমাদের যে কোনো কাজে এতটাই উনি সহায়তা করেন এবং আমাদের ইন্সপিরেশন দেন, সেই জন্য আপনি কাজগুলো করে উঠতে পারি। তার সিদ্ধান্ত নেই, কিন্তু আমরা এই ফাইলটাকে বাসা থাকতে পারলে ভালো হতো। ফাইলটা খুব সুন্দর এবং আমাদের এই জয়নাল স্যার যিনি আছেন ওনাকে আমাদের বর্ধমান জেলা পরিষদের তরফ থেকে ধন্যবাদ যে আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আমাদের একটা অ্যাকোমোডেশন দিয়েছেন। আমরা আশা করি আপনাদের কাছে সব রকম সহযোগিতা আমরা পাবো এবং এখানে এই ভাইটা যে হলো, এখানে উদ্বোধনা স্টেজটা হলো, যে ফাংশন চালু হবে, এখানে আমার পানি ইনচার্জ আমাদের বিপ্লব, এখানে জিডি থেকে শুরু করে এবং আপনাদের ওখানটা সুবিধা ওই মানে যেতে হবে না, তার আগে এখানে আপনারা করতে পারবেন। এখানে জিডি হবে, আপনারা এসে ডায়েরি করতে পারবেন, যে কোনো মিটিং ডায়েরি হবে এবং আস্তে আস্তে যত ফাংশন থাকে আমরা করতে পারবো। সকলকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আপনারা আগামী দিনে আপনাদের যেমন আমরা বাড়ি এগিয়ে যাবো, তাতে আপনাদের সহযোগিতা কাম্য, সহযোগিতায় আমরা আমাদের এই বাড়ি আরও যাতে জনগণের পাশে মানুষের পরিষেবায় এবং ক্রাইম ডিটেকশন এবং প্রিভেনশনের দিকে আমরা কাজ করতে পারি। আমার দীর্ঘদিনের পরিচিত এসেছে, প্রথমেই বলি খুব ভালো ছিলেন, আপনারা দেখতে পাবেন খুব ভালো ভদ্র ছিলেন। পুলিশে মোটামুটি ট্রেনিং করে আমরা সবাই আসি, পুলিশ সবাই হয়, কিন্তু পুলিশের ভালো ছেলে পাওয়া কষ্টকর হয়ে যায়। ট্রেড পুলিশ অফিসাররা কোনো কাজ এ না পারলে ডি পারে, বি না পারলে সি পারে, সি না পারলে ডি পারে, কিন্তু ভদ্রতা পুলিশের একটা শক্তি পাওয়া না। তো আমার যে ছেলে আমার খুব ভালো ছেলে, বহুদিনের পরিচিত আমার, ওর আসার জন্য যে বিদ্যুৎ অসমাপ্ত কাজটা সম্পূর্ণ করে ভালো লাগছে। যিনি ল্যান্ড ওনার আছে ওনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ আছি, কারণ উনি জমি না দিলে, এই বাড়ি না দিলে আমরা এটা জমি করতে পারতাম না। আপনারা জানেন এই জায়গাটাতে একটা সময় দূরে আসতে অনেক সময় লেগেছে, অ্যাক্সেসিবিলিটি খুব কম ছিল, ভিতর দিকে এমন এমন জায়গায় বাড়ি হয়ে গেছে। আমি ঘুরে ঘুরে দেখতাম যখন প্রথম জয়েন করেছিলাম, তো তুমি যদি দেখতে পাবে যে মাঠের মধ্যে বাড়ি হয়ে গেছে, 3টে বাড়ি 4টে বাড়ি, একটা ছোট্ট একটা জায়গা তৈরি হয়েছে। তো সেখানে কিছু হলে বর্তমান থানার খবর যদি সমস্যা হয়ে যায়, সেখান থেকে আসতে বাড়িটা খুঁজে বের করা যায় কোথায় কোন জায়গায় লোকেশন দিয়েছে। তো এই ফাইলটা তৈরি হওয়াতে আপনাদের মধ্যে এলাকায় আশা করছি সেই সমস্যাটা কোনো সমস্যা ওভারনাইট সমাধান হয় না, সময় লাগে সমাধান। যেমন সূর্য সকালে উঠেই মাথায় হয়ে যায়, আস্তে আস্তে অন্ধকার কাটার পরে ভোর হয়, তারপর সকাল হয়, তারপর বেলা হয়। সেরকমভাবে আমাদের এই ফাঁড়িগুলো যখন তৈরি হয়, এই ফাঁড়িটা আগে তৈরি হয়েছে খুব অল্প একটা স্টেজ আমরা দিতে পেরেছি, কিন্তু ফাঁড়ি হয়েছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোথাও সামনে যারা আছেন আপনার স্থানীয় লোক, তাই তো আমি ওদের একটাই অনুরোধ করছি যে দেখবেন যখন মুরগির বাচ্চা হয়, দেখেছেন সবাই মুরগির বাচ্চাগুলোকে মুরগি কি করে, ডানা দিয়ে এরকম ঢেকে রাখেন। তো এই ফাঁড়িটা মনে রাখবেন, আমরা সবাই চলে যাবো, আমরা কোন 6 মাস থাকবো, 1 মাস থাকবো, 1 বছর থাকবো, 2 বছর থাকবো, 3 বছরের বেশি থাকবো না, চলে যাবো, ফাঁড়িটা ঢেকে যাবে। তো এই ফাঁড়িটার জন্ম নিল আছে মুরগির বাচ্চা, ডানা দিয়ে একটু আগলে রাখতে হবে, কারণ কি খুব অল্প স্ট্রেংথ দিয়ে আমরা তৈরি করতে পেরেছি। অবশ্যই যাবে, এই এখন কি করবে, পুরোপুরি ফায়ার ব্রিগেডের কাজ করতে পারবে না, গিয়ে হয়তো বাড়িতে করে সমস্যায় জল ছিটিয়ে দেবে, যাতে করে ফায়ার ব্রিগেডটা আসার আগে আগুনের ঠোঁটা নিয়ন্ত্রণ।
এই যে ছোট ফাইটার স্ট্রেন কম আছে ওরা আপনার কাছে পৌঁছবে হয়তো মানে বড় সমস্যাতে যে যতটা পুলিশ পৌঁছবে ততটা তোমরা পৌঁছতে পারবে না আপনারা একটু সময় দেবেন খানিটাকে বেড়ে উঠবে একটা গাছকে যতদিন না বড় হয় তাকে ঘিরে রাখতে হবে ঠিক আছে তো সব কিছু পৃথিবীর সর্বত্রই বাঘের বাচ্চাকে যদি আপনি প্রথম দিন বাঘের বাচ্চাকে আপনি শিকার করতে বলেন পারবেন না তাকে বড় হওয়ার সময় দিতে হবে মানুষের বাচ্চাও প্রতিদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না তেমনি একটা ফাঁড়ি যখন প্রথম শুরু হয় তার কাছ থেকে ফাঁড়ি সম্পর্কে আপনার মনের মধ্যে যে কনসেপ্ট আছে সেই সার্ভিস এখনই এক্সপেক্ট করবেন না কিন্তু মনে রাখবেন যে আপনার আমি আমাদের সেবা করে যাবো আর যে রান্নাকে জানাবো কেন ভাবতে হবে যা জানবেন আপনি জানেন ঠিক আছে আমাদের প্রথম কাজ এলাকায় হলো আইসি আপনাদের লোকাল গার্জেন করতে পারেন ও থাকছে আমি আবার বলছি ভদ্র আইসি খুব ভালো ছেলে পেয়েছে একজন আমি আশা করি আপনাদের সব সমস্যার সব সমাধান না হলেও সমস্যাটা আপনি শুনবেন ভালো থাকবেন সবাই ঠিক আছে ধন্যবাদ প্রভূতি মহাশয়কে স্যার আমাদের সকলের কাছে অ্যাপিল করেছেন যে আইনকে নিজের হাতে তুলে না নিয়ে যাতে মানুষের সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি কোনো ধরনের এরকম ঘটনা ঘটলে পরে তৎক্ষণাৎ আমরা নিজেরা কোনো কিছু বিচার না করে পুলিশের সহযোগিতার জন্য পুলিশকে আমরা জানাবো এবং পুলিশ যেটা ডিসিশন নেবে আইনের ব্যাপারে তেনারা করবেন এরপর অনুরোধ করবো এই ফাঁড়ি ইনচার্জ মাননীয় বিপ্লব দেবনাথ মহাশয়কে বিচার করতে পারেন উপস্থিত মাননীয় ডিএসপি স্যার এবং আমার আইসি স্যার দুজনের অনুমতি নিয়ে আজকে শুভ সন্ধ্যায় আপনাদেরকে চার কথায় বলতে চাই আমি হয়তো আজকে নতুন এই ফাঁড়িটারও জন্ম নতুন আজকে প্রথম স্টার্ট হলো তো সামনে খুব আমাদের কঠিন দিন আছে এখানে ইলেকশন খুব একদম চলে এসেছে তো ইলেকশনের একটা খুব টাফ পিরিয়ড হবে এবং এই দিকটা অনেকটা টাইম গ্রহণ এরিয়া তো এই সবটাই আমাদেরকে এই ফাঁড়ি থেকেই হয়তো আমরা অনেকটা পুলিশিং আপনাদেরকে পৌঁছে দিতে পারবো বা আমাদের পুলিশিং একটু সোজা করার জন্য আপনাদেরও সহযোগিতা আমাদের খুব প্রয়োজন তো আপনারা যদি আমাদের পাশে থাকেন তো আমরাও আপনাদেরকে ভালো পুলিশিং দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারবো এবং আমরা চেষ্টা করবো যতটা পুলিশিং করে এই জায়গাটাকে ক্রাইম ডিটেকশন বা ক্রাইম প্রিভেনশন যতটা করা যায় ততটাই আমরা করার চেষ্টা করবো আমাদের এখান থেকে বর্ধমান থানা অনেকটা দূরে খবর দিতে আসতে সময় লেগেছে যাক আমাদের কাছাকাছি ফাঁড়িটা হওয়ার আমরা সেই কাজটা সহজভাবে করতে পারবো এর জন্য আমাদের আইসি সাহেব এবং আমাদের ডিএসপি সাহেবকে অবশ্যই ধন্যবাদ তো বাপি তার জন্য একবার একটু সকলে এসপি স্যারকে এসি স্যারকে এবং আমাদের ইনচার্জ বিপ্লববাবুকে অসংখ্য ধন্যবাদ কেন্দ্রবাবু আমাকে খুব শর্ট টাইমের মধ্যে বলেছিলেন যে এখানে একটা ফাঁড়ি করা হবে একটা জায়গা থেকে তো আমি পাচ্ছিলাম না কিন্তু এখানে কয়েকজনের সহযোগিতা আমি এটা পেয়েছি আমাদের এখানে রাজীব বলে একজন আছে সে তাকে আমি বলেছিলাম সে আমাকে এখানে উপস্থিত আছেও ওকে বলার পরে ও সাগর ভাইয়ের নাম্বারটা আমাকে দিয়েছিল যে এখানে এটা দিতে পারে তারপর সাগরদার সঙ্গে যোগাযোগ করে আমি হলো খুব শর্ট টাইমের মধ্যে তখন ওনার এখানে ঢালাই হয়েছে জাস্ট সেই অবস্থাতেই জায়গাটা পেয়ে গেলাম তো ওনাকেও অসংখ্য ধন্যবাদ যে উনি এটা দিতে রাজি হয়েছিলেন তারপরে আস্তে আস্তে আমরা এটাকে একটা ফাঁড়ি তৈরি করা গেল এর জন্য আমি এই এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ দেবো জানিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নমস্কার জানিয়ে স্যারদের পারমিশন নিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করা নাম হলো কেশবগঞ্জ টিওপি এখন অ্যাকচুয়ালি কেশবগঞ্জ টিওপিটা তৈরি হলো ভোতার পাড় নেরোদিঘি ভোতার পাড়ে এই কেশবগঞ্জ টিওপিটা তৈরি হলো নতুন করে আজকে তার ইনঅগ্রেশন হলো ওখানে সময় উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার সাহেব এবং আইসি বর্ধমান এখানে ফাঁড়ি হওয়ার জন্য কমিউনিকেশনটা বাড়বে কমিউনিকেশন বাড়বে এবং পুলিশিং যথেষ্ট সোজা হবে আমাদের ক্ষেত্রে পুলিশ পাবলিকের যে কমিউনিকেশনটা সেটা আরও ক্লোজ হলো তো এবার যে কোনো রকম ক্রাইম প্রিভেনশনের ক্ষেত্রে আমাদের অগ্রগতি আরও বেশি থাকবে আমাদের প্রচেষ্টাও আরও অনেক বেশি হবে এটুকুনি তারা বলি এলাকার লোকেদের তো অবশ্যই সুবিধা হবে আগে যেরকম এখানকার এলাকার লোকদের থানাতে যেতে হতো এখন থানাতে যাওয়ার দরকার নেই যে কোনো রকম প্রয়োজনে এখানে ডিডি হবে এখানে তারা এসে ডিডি করতে পারবে যে কোনো রকম কমপ্লেন দিতে পারবে এখানটায় এসে এই সুবিধাটা পেল সাথে সাথে এবং পুলিশের কমিউনিকেশন পুলিশের সাথে যে যোগাযোগ ব্যবস্থাটা সেটা আরও সোজা হলো সেটা আরও মানে দ্রুততার সঙ্গে তারা করতে পারবে এখানকার মানুষ